Today we are going to learn about WH questions যেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে আমরা WH কোশ্চেনে পরিণত করতে পারি। বিগত ক্লাসে আমরা পড়েছিলাম যে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। আজকে আমরা সেই সেম একই সেন্টেন্সের যে প্যাটার্ন সেখানে কিভাবে WH কোশ্চেনকে WH দিয়ে কোশ্চেন করে সুন্দর সুন্দর সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করতে পারি। ওকে, সো বাক্য তৈরি সহজ কৌশল পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের বিগত ক্লাসটি যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের ইংলিশ থেরাপির যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে আমাদের চমৎকার একটি প্লেলিস্ট করা রয়েছে, সেই প্লেলিস্ট থেকে আমাদের ক্লাসগুলো চেক করে নেবেন যাতে আমাদের সঙ্গে তাল মেলাতে আপনাদের সুবিধা হয়। ওকে, সো আর সময় নষ্ট না করে আমরা ক্লাসে চলে যাই। ওকে, স্ট্রাকচার। এই পর্বে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে WH কোশ্চেন তৈরি করা যায়, অর্থাৎ WH বাক্য তৈরির নিয়ম যেটি হচ্ছে স্ট্রাকচার। সবার আগে আমরা পড়ব স্ট্রাকচার। স্ট্রাকচারটাকে সবসময় আমাদেরকে একটু সিরিয়াসলি নিতে হবে এবং স্ট্রাকচারটা হুবহু যেরকম ভাবে দেওয়া রয়েছে, যেরকম ভাবে বর্ণিত হয়েছে আমাদের বইতে এবং অন্য সকল বইতে, ঠিক এই স্ট্রাকচারটি কিন্তু ব্লাইন্ডলি আমাদেরকে ফলো করতে হবে। আপনার যে শব্দগুলো সেই শব্দগুলো আপনি পরিবর্তন করবেন, ভার্বগুলো আপনি পরিবর্তন করবেন, তবে অবশ্যই স্ট্রাকচারটা যা আছে সেটাই থাকবে। স্ট্রাকচার কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। ওকে, সো স্ট্রাকচারের ক্ষেত্রে সবার আগে যেহেতু আমরা WH দিয়ে কোশ্চেন করব তাই সবার আগেই WH বসবে, যেমন হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ। কি, কোথায়, কখন, কিভাবে, কেন, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে কাজে লাগে। ওকে, সো দেন WH এর পরে কিন্তু আবার এই যে আমাদের যে সাহায্যকারী ক্রিয়া ডু অথবা ডাজ এরা কিন্তু অবশ্যই চলে আসবে, অর্থাৎ ডু অর ডাজ এরা কিন্তু থাকতেই হবে। দেন আমাদের যে সাবজেক্টটি বলবে, সাবজেক্টের পরে মূল ভার্ব, মূল ভার্বের যে বেস ফর্ম অর্থাৎ V1 যেটি হচ্ছে প্রথম রূপ সেটি থাকবে, প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। সর্বশেষে কিন্তু আমাদেরকে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ আপনি এটিকে চমৎকার একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে যাচ্ছেন। সো ইটস ম্যান্ডেটরি টু গিভ আ কোয়েশ্চেন মার্ক। ওকে, সো WH ওয়ার্ডস যেটা আমি মাত্র পড়েছি, এরপরে ডু অথবা ডাজ, অর্থাৎ এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু ডু বসবে না ডাজ বসবে সেটি নির্ধারিত হবে। দেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ভার্ব আপনি চুজ করতে পারেন। দেন এক্সটেনশন, অর্থাৎ এই কাজগুলো সম্পর্কে যদি আপনি আরো অতিরিক্ত তথ্য দিতে চান তাহলে কিন্তু সেটি এই এক্সটেনশন দিয়ে বোঝাবেন। ওকে, সো আমি যদি কাউকে প্রশ্ন করি যে তুমি কি ভালোবাসো, তাহলে কিন্তু সেখান থেকে আমি এইরকম ভাবে প্রশ্ন করব, সবার আগে কি ভালোবাসো, হোয়াট দ্যাট মিনস কি, হোয়াট ডু ইউ লাভ, অর্থাৎ তুমি বা তোমরা কি ভালোবাসো। ওকে, এখন এক্সটেনশনের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হোয়াট ডু ইউ লাভ টু ইট, তুমি কি খেতে ভালোবাসো। আবার এই একই সেন্টেন্সটিকে যদি আমরা বলি যে ওয়্যার ডু ইউ লাভ টু রোম অ্যারাউন্ড, অর্থাৎ তুমি কোথায় ঘুরতে ভালোবাসো, তাহলে হোয়াটের জায়গাতে চলে আসলো ওয়্যার, অর্থাৎ তুমি কোথায় ঘুরতে ভালোবাসো। আগেরটাতে বলেছিলাম তুমি কি খেতে ভালোবাসো। ওকে, দেন আমি যদি আবার ওয়েন দিয়ে বলি, যেমন ওয়েন ডু দে ওয়ার্ক, অর্থাৎ তারা কখন কাজ করে, ওয়েন ডু দে ওয়ার্ক, তারা কখন কাজ করে। ওকে, দেন ওয়াই ডু দে ওয়ার্ক, তারা কেন কাজ করে, এটিও চমৎকার একটি প্রশ্ন। এখন এই যে সাবজেক্টগুলো যারা হচ্ছে হি, সি, ইট, বিনা, এদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো সবসময় আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে, যেমনটা এখানে ডু এর সঙ্গে ইএস যোগে ডাজ হয়ে গিয়েছে। ওকে, সো এখানে যদি আমি বলি why does she drink, অর্থাৎ সে কেন পানি পান করে, অর্থাৎ সে কেন পান করে। এখানে এক্সটেনশনে যদি আমি বলি why does she drink alcohol, অর্থাৎ সে কেন মদ্যপান করে, or why does she drink soda, or why does she drink Coca-Cola, রাইট, সে কেন কোকা-কোলা পান করে। আবার হাউ, যদি হাউ দিয়ে করি তাহলে কিন্তু হাউ ডাজ বিনা ড্রিম, অর্থাৎ বিনা কিভাবে স্বপ্ন দেখে, অর হাউ ডাজ বিনা চেঞ্জ, অর্থাৎ বিনা কিভাবে পরিবর্তন হয় বা বিনা কিভাবে পরিবর্তন করে। ওয়াই
when এই প্রত্যেকটা দিয়েই কিন্তু অনুরূপভাবে যেমনভাবে আপনি ডু দিয়ে আই উই ইউ দে এদের জন্য প্রশ্ন তৈরি করতে পারেন, অনুরূপভাবে এই ডাজ দিয়ে কিন্তু হি শি ইট বিনা এদের জন্য একইভাবে অনুরূপভাবে প্রশ্ন করতে পারেন। সো আপনার কাজ হবে এই ভার্বগুলো দিয়ে চমৎকারভাবে যেমনটা আমি বললাম এই হোয়াট, ওয়্যার, হোয়েন, হাউ এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন এবং সাথে সাথে এই ভার্বগুলো শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা নতুন নতুন ভার্ব সংযোজন করবেন এবং সেগুলো দিয়ে ইচ্ছামতো এক্সটেনশন দিয়ে চমৎকার চমৎকার প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। ওকে, এখন আমরা পড়বো এর এক্সাম্পলস, অর্থাৎ কিভাবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পলস, হোয়াট ডু আই লাইক, অর্থাৎ আমি কি পছন্দ করি। হোয়াট ডু আই লাইক, বা এটা যদি আপনি অন্য কাউকে প্রশ্ন করেন তাহলে হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। হোয়ার ডু ইউ ওয়ার্ক, আমরা কোথায় কাজ করি। অর হোয়ার ডু ইউ ওয়ার্ক অর হোয়ার ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ তারা কোথায় কাজ করেন। হোয়াই ডাজ হি ওয়ার্ক, সে কেন কাজ করে। আর যদি বলি হোয়াই ডু দে ওয়ার্ক, তারা কেন কাজ করে। সো হোয়াই ডু দে, ডু এর পরে কিন্তু দে আসবে এবং হি এর সময় অবশ্যই ডাজ আসবে। when do you drink, তুমি কখন ড্রিঙ্ক করো। এটাকে যদি আমি বলি when does he drink, অর্থাৎ সে কখন ড্রিঙ্ক করে বা পান করে। সো হি হলে ডাজ আনতে হবে। দেন হাউ ডাজ বিনা অ্যাটেন্ড, বিনা কিভাবে যোগদান করে ইত্যাদি। সো প্রতিটি কলাম থেকে একটি করে ওয়ার্ড নিয়ে অর্থের সঙ্গে মিল রেখে আপনাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। প্রয়োজনে অবজেক্ট বসিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। ডাব্লিউএস কোয়েশ্চেনটিকে নেগেটিভ করতে চাইলে ডোন্ট অথবা ডাজন্ট বসবে, অর্থাৎ একইভাবে আপনি এই সেন্টেন্সটাকে যদি আমি নিই ওয়াই ডোন্ট আই লাইক, আমি কেন পছন্দ করি না। ওয়াই ডাজন্ট হি ওয়ার্ক, সে কেন কাজ করে না। শুধুমাত্র এই ডু অথবা ডাজের সঙ্গে নট যোগ করে দিলে কিন্তু আপনার কাজ শেষ, আপনার আর কোনো কাজ নেই। এখন আমরা পড়বো যে মিনিং এর চার্ট। এখানে যে আমাদের যে মূল ভার্বগুলো ছিল সেগুলো অর্থ সুন্দর করে দেওয়া রয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরেও আপনাদের কাজ হবে এই শুধুমাত্র এই শব্দগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে এর বাইরেও আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে এমন সকল শব্দ দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করা। সো এটি ছিল আজকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেনে রূপান্তরিত করা যায় সেই ক্লাসটি। আশা করি আপনাদের। সো পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।